এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স মেলায়। কি যে কোনো জায়গায় রেখা যাওয়া যাবে, পার্কিং করতে হবে না। এখন আইব না, এত ভিড় করতে গেলে এখন ডুয়ার্সের আকর্ষণ, আমাদের আলিপুরদুয়ারের ডুয়ার্সের আকর্ষণ। আমি আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম যে বৌদি ভাইয়ের সীমন্তনের প্রোগ্রাম ছিল, তো ওই দিন রাতেই আমরা মেলায় গেছিলাম। আমি, অদিতি আর দাদা গেছিলাম। দাদার কাছে ভিআইপি টিকিট ছিল, ওটা দিয়েই আমরা মেলায় ঢুকলাম। আর ওই দিন ছিল 7 তারিখ, ভালো সিঙ্গার আসবে, তার জন্য প্রচুর ভিড় হয়েছিল। টিকিট কেটে ঢুকতে গেলে আমাদের অনেক লেট হয়ে যেত মেলায় ঢুকতে। দেন আমরা এখান থেকে কফি নিয়ে নিচ্ছি। ব্লগারদের খাটনি। বিপ্লব দা মেলায় ঢুকেই প্রথমে আমরা চলে গেছিলাম সিএফসিতে। ওখান থেকে নেওয়া হয়েছিল স্টিম চিকেন, ক্রিস্পি চিকেন আর চিকেন চিজ রোল। ক্রিস্পি চিকেন খেতে আমার দারুণ লাগে। ডুয়ার্স মেলা মানেই আমার কাছে ক্রিস্পি চিকেন খাওয়া। এই এত ভালোবাসা আমি কোথায় রাখবো, দেখো আদি আমাকে ভালোবাসে খাইয়ে দিচ্ছে। তারপর দাদার থেকে আমি একটু স্টিম চিকেনটা টেস্ট করছিলাম। আর এই দেখো, দাদাকেও আমি ফটোগ্রাফার বানিয়ে দিয়েছি। আমার সাথে ঘুরতে গেলে আমি সবাইকে ফটোগ্রাফার বানিয়ে দিই। আর ও যে এত ভালো ছবি তোলে আমি তো জানতাম না। এই দেখো কত সুন্দর ছবি তুলেছে। এরপর আদি আর দাদারও কতগুলো ছবি তুলে দিয়েছি। আর এই দেখো পাগলের কাণ্ড, মেলায় সবার সামনে এইভাবে বসে বসে ছবি তুলছে আর সবাই ওর দিকে তাকিয়ে আছে। তেমন কিছু না, এইসব আমরা মজা করছিলাম। আর দেখতেই পাচ্ছ আজকে কতটা ভিড়। আগের দিনও মেলায় এসেছিলাম, ওই সিএফসিতে খেয়ে চলে গেছি, আর কোথাও যাওয়া হয়নি। তাই আজকে আমরা ভাবছি ভেতরের দিকে একটু যাবো, এক্সপোর ওখানে। তারপর দাদাকে বললাম যে চল ভেতরে গিয়ে আজকে একটু ঘুরে আসি। ও বলছে না তোরা যা, আমি যাব না, কিন্তু তোদের 8 ঘন্টার মতো সময় দিলাম, এই 8 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবি। দাদা ভিড়ের জন্য ভেতরে ঢুকবে না। আমি আর আদি ভাবছি যে আমাদের এক্সপোর ওখানে যেতে যেতেই 8 ঘন্টার মতো লেগে যাবে, আমরা আর কি ঘুরবো। তারপর আমরা একটু গিয়েই তারপর ওখান থেকে রিটার্ন করেছি। এত ভিড়ের মধ্যে আমারও যেতে ইচ্ছে করছিল না। এবার আমরা ডিরেক্ট চলে যাব স্টেজের ওখানে। ওখানে গিয়ে কিছুক্ষণ প্রোগ্রাম দেখবো। প্রোগ্রাম হচ্ছিল, আমি আর আদি খুব মজা করছিলাম। দাদা বলল এবার বাড়ি যেতে হবে, আমাদের দুজনেই মন খারাপ হয়ে গেছে। তাও আমরা বলেছি বলেও আরও কিছুক্ষণ ছিল। আর দেখো চারিদিকে কতটা ভিড়। এখান থেকে আমরা আবার বৌদি ভাইয়ের বাড়িতে যাব, ওখানে রাতে খেয়ে তারপর সবাই মিলে বাড়ি চলে যাব। আর তখন ঘড়িতে 10:30টার মতন বেজে গেছিলো, অলরেডি আমাদের যেতে হবে। এখন 11:30টার মতন বাজে, এখন আমরা বাড়ি ফিরছি। তো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।